সেই কবে ছোটবেলায় গিয়েছিলাম একবার, তারপর কেটে গেছে কত বছর। সময়ের সাথে সাথে জীবন পাল্টেছে, পাল্টেছে রুচিবোধ, চিন্তা ভাবনা ও কর্মজগৎ। কিন্তু তবুও ভুলতে পারিনি নিজের ধর্ম, নিজের সংস্কৃতিকে। আর তাই ছুটি হাতে পেতেই ছুটে গেছি ভারতের চার ধামের মধ্যে এক ধাম, শ্রী ভগবান জগন্নাথ, ভাই বলভদ্র এবং বোন দেবী সুভদ্রার স্মরণে। আর আধ্যাত্মিক সাধনার সাথে সাথে সংযুক্ত রহস্যবাদের খোঁজ করেছি এই সব প্রাচীন ঐতিহাসিক স্থানের। এবং প্রথমবার নিজের গাড়ি ছেড়ে ট্রেন, বাস ও টোটো করে প্রতিটি মুহূর্তের গল্প নিজের এই ছোট্ট ক্যানভাসে যুক্ত করেছি। ট্রেন নম্বর 18409 শালিমারপুরি জগন্নাথ এক্সপ্রেস। আর এবারে ভুল করিনি, একটু বেশি মূল্য দিয়েই এসি 2 টায়ারের টিকিট কাটতে হলো। বরাদ্দ হয়েছে A134 2 টায়ার আপার বার্থ। প্রতিবারের মতো এবারেও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য রইল। টাটা, দেখা হচ্ছে পুরীতে। হলো আমার বরাদ্দের বাত, মানে 34 A134 বরাদ্দ হয়েছে এই চিলেকোটা, মানে আপার বাত। আর অ্যাজ ইউজুয়াল দুটো বেডশিট কাম গায়ে দেওয়ার ঢাকা। খাবার দাবার বলতে বাড়ি থেকে নিয়ে এসেছি কড়াইশুটির কচুরি এবং কিছু ভেজিটেবলস, আর সঙ্গে মিষ্টি। সো কিছুক্ষণ পর স্ক্রিপ্ট কিছু পড়বো, পড়ে ঘুম। আর দেখা হচ্ছে কাল সকালে পুরী। সময়ের অনেক আগেই এই পুরী স্টেশনে পৌঁছে দিয়েছে ট্রেনটা। টাইম ছিল 4:30, আর এখন বাজে 4:10। প্ল্যাটফর্ম নম্বর 3। তো এদিকে আমাদের মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, বন্দে ভারত। একই 3 নম্বর প্ল্যাটফর্মে ওদিকে দিয়েছে পুরী জগন্নাথ এক্সপ্রেসটা, আর এদিকে বন্দে ভারত। তার ফলে ভিড় আছে, বেরোতে একটু সমস্যা হচ্ছে। অ্যালার্ম দেওয়া ছিল 4:15, আর ট্রেন ঢুকে পড়েছিল 4:05। চোখে লেগেছিল ঘুম, আর মাথায় চলছিল চিন্তা, কারণ তাড়াহুড়োতে আমি হোটেল বুক করার সময় পাইনি। ভোরের আলো দেখা তো আর অবকাশ হয় না, তাই অনেকদিন পর এই 4:30 সময় হেঁটে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে। একটা হোটেলের দরকার, কারণ আমার যে ব্যাগটা আছে প্রচণ্ড ভারী। লুক অ্যাট দিস, যেন মনে হচ্ছে এখানে ক্রিসমাস হয়েছে। সকাল 4:30, আর সিটি রোড, মানে পুরী স্টেশন থেকে সিটি রোডের দূরত্ব 600 মিটার। তার 600 মিটারের জন্য কোনো আর টোটো ফোটো করিনি, মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম। আর এখানে ক্রিসমাসের মতো সাজিয়েছে। ওই কথায় বলে, জিসকা কোই নেই হোতায় উসকা ভগবান হোতায়। হ্যাঁ, এবার তিনি পদার্পণ করলেন একজন টোটোওয়ালা রূপে, কারণ ঈশ্বর সবার মধ্যেই বিরাজমান। তাকে বললাম নিয়ে যেতে একদম মন্দির সংলগ্ন কোনো হোটেলে, যার দূরত্ব ছিল 3 কিলোমিটারের মতো। আর এই ঈশ্বরের প্রসাদই, মানে ওই টোটোওয়ালার ভাড়া 100 টাকা ধার্য হলো। এই এসে পৌঁছলাম चंदन लॉजे। आपका नाम दादा? राजीव बाबू। ये इधर का रिसेप्शनिस्ट है। सुबह का अभी 5:15 टाइम है और सब फॉर्मेलिटीज कर दे रहा हूँ। मतलब सब কিছু এখানে
ফিল আপ করে দিলাম। আর ওপরের রুম নম্বর 206। আর এই রুম, এখানে ঘর আর এই ওয়াশরুম। ঝটপট চান্সেরে বেরিয়ে এলাম, যে কারণে এখানে আসা। গুড মর্নিং। ঘড়িতে বাজে 6টা 10-15, আর আমি চলে এসেছি পাপখরণ করতে এই জগন্নাথ মন্দিরের সামনে। ওদিক দিয়ে এন্ট্রান্স, ওখানেই মোবাইল টোবাইল জমা রাখতে হবে। আর মোবাইল জমা রেখে জগন্নাথ দেবের দর্শন সেরে নিই। এই হলো প্রধান মন্দিরের এন্ট্রান্স। এই মন্দিরের এই রাস্তা ধরে 200 মিটার মতো অতিক্রম করে আপনাকে যেতে হবে শেষ প্রান্তে, এবং সেখানে বেশ কিছু দুপাশে দোকান আছে, যেখানে আপনাকে জমা দিতে হবে আপনার মোবাইল এবং ওয়ালেট। ভালো খারাপের এক্সপেরিমেন্ট তো কিছু হয়েই থাকে। সো পুজো দিনই দর্শন করলাম, ভেতরে ভালোই ভিড় ছিল। আর এখানে অন্যান্য মন্দিরের মতো কোনো ভিআইপি কোটা ছিল না, মানে ভিআইপি কোটা নেই। খুব একবার ছোটোবেলায় এসেছিলাম, তাই তারপরেই এই প্রথমবার। তো আমার ফ্রেন্ড লিস্টে 90% মানুষেরাই হয়তো পুরী ঘুরেছে, আমার এই দ্বিতীয়বার। সো এখানে কিছু জিনিস আছে, সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেতরে দেখলাম। ক্যামেরা হাতে তো শুধু ছবি তুলতে ব্যস্ত থাকি, বাট ভিডিও করতে কিন্তু নিজের চোখে অনেকক্ষণ অ্যাবজর্ব করলাম। এখানে যে ওই মন্দিরের যে ফ্ল্যাগটা আছে, যে পতাকাটা আছে, বলছে অপোজিট দ্য উইন্ড, মানে হাওয়ার বিপরীতে যায়। সো সেটা ঠিক না, ভুল। তার কারণ আমি এক্স্যাক্টলি মন্দিরের ভেতরে আমার কাছে ওয়ালেট নিয়ে যাইনি, কারণ এখানে লেদারের জিনিস অ্যালাউ ছিল না বলে শুধু খুচরো কিছু পয়সা নিয়ে গেছিলাম। একটা 10 টাকার নোট ছিল, আমি ওপর থেকে ধরে ছুড়লাম, হাওয়ার যেদিকে যাচ্ছিল পতাকাটা সেদিকে উঠছে। সেকেন্ড থিং, এই যে মন্দিরের চূড়ায় একটা চক্র থাকে, অষ্টধাতুর চক্র, সেটা নাকি 18-19 ফুট চওড়া, মানে 18-19 ফুট র্যাডারটা হবে। দ্যাটস ওকে, বাট এটাকে বলে নাকি তুমি যে কোনো অ্যাঙ্গেলই দেখবে নাকি ফ্রন্ট অফ ভিউটা দেখবে, মানে সামনের দিকটা। এটা ভুল, কারণ এই জায়গা থেকে ফ্রন্ট ভিউ যাচ্ছে, যখনই ওই কোণে যাবে একটু কার্ভ হচ্ছে, ঠিক করে দেখলে। সো অল দোজ নট আর দ্য কারেক্ট থিং দ্যাট হ্যাভ বিন রিটেন ইন বুকস অর সামওয়্যার। সব জায়গায় ঠিক তথ্য দেওয়া নেই, কিন্তু মন্দিরের আর্কিটেকচার বস ব্যাপক ব্যাপক আর্কিটেকচার, অনেক পুরনো। এবং আর একটা সব থেকে ইন্টারেস্টিং থিং, যে প্রচুর বাঁদর আছে। ওই বাঁদরগুলো মানে ভেতরে এত সুন্দর সার্কাসের খেলা দেখাচ্ছে, মানে জাম্প করে এখান থেকে ওখানে যাচ্ছে। সো এইটা ইনক্রেডিবল লাগলো। আর সব থেকে বড় হচ্ছে আর্কিটেকচার। আর একটা জিনিস যেটা বলা দরকার, আমি একটা আগের ব্লগে কভার করেছিলাম ওই ইমামি জগন্নাথ টেম্পল, সেটা হচ্ছে ওই পালাসরে। সেইখানে চারিপাশে যে কটা মন্দির আছে, মানে লক্ষ্মী গজা মন্দির, বিমলা মদা মন্দির, মা মহালক্ষ্মী মন্দির, সেইখানে সেই সব জায়গাগুলোতে কিন্তু সেম মন্দির এর ভেতরে আছে। এইটার কপি করে ওই মানে ইমামি জগন্নাথ টেম্পলটা তৈরি করা হয়েছে। সো এখানে অ্যাজ ইউজুয়াল অনেকগুলো মন্দির আছে, আর সবই ঠিকঠাক হলো। কিন্তু একটা দুঃখের বিষয়, চারিদিকে সবাই এই জল দিয়ে দেখতে পাচ্ছেন, তার কারণে এখানে বৃষ্টি হয়ে গেল। আমি বৃষ্টিতে অলমোস্ট, শুধু আমি নয়, আমার সঙ্গে ওই লাইনটায় যারা ছিল সবাই ভিজেছে। রেনকোটের এই পেছনের একটা হুডি ছিল বলে আমি বেঁচে গেছি, মাথায় জলটা পড়েনি, কিন্তু নাহলে আদারওয়াইজ জল ভালোই লাগতো। আর যেহেতু বৃষ্টিটা পড়ে গেল, সেই জন্য দেখুন
আকাশ একদমই ভালো নয়। আর আমার মন খুব খারাপ, কারণ না ভালো ভিডিও ফুটেজ আসবে, না ভালো ছবি। নানা চিন্তা ভাবনার পর আমি চললাম কোণার্কের দিকে। আর শ্রী জগন্নাথ দেবের নাম করে শেষ করলাম আমার এই পর্ব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে।